আজ আপনাদের শোনাবো পাস্ট লাইফ রিগ্রেশনের একটা গল্প। এই কিছুদিন আগে একটি অল্প বেশি ছেলে আমাকে যোগাযোগ করে। সে একটি অন্য ধর্মকে বিলং করে, কিন্তু জানি না কেন বা সে জানে না কেন যে তার সবসময় ভগবান শ্রীকৃষ্ণকে পুজো করতে ইচ্ছা করে। এটা সোসাইটির মধ্যে তার একটা আইডেন্টিটি ক্রাইসিস ক্রিয়েট করছে এবং তার মনটা সবসময় খারাপ হয়ে থাকে, ডিপ্রেশনে ভুগছে। এবং সত্যি কথা বলতে কি, ওর ক্যারিয়ারটাও খুব একটা ভালো চলছিল না। তো এলো, আসার পরে আমি যখন ওকে রিগ্রেশনে নিয়ে গেলাম, রিগ্রেশনে নিয়ে যাওয়ার পর জানা গেল ও কোনো একটা জন্মে, সময়টা ধরে নিন 1500 শতাব্দীর সময়ে, ও কিন্তু একজন অনাথ বালক হিসেবে একজন যোগীর কাছে বড় হচ্ছিল। যে কোনো কারণেই হোক, সেই যোগীর যখন বেশ বয়স হয়ে যায় তখন তিনি ওকে একজন মানুষের কাছে সমর্পণ করেন। সেই মানুষটি কিন্তু তুলনামূলক একটা গঞ্জ মতন জায়গায় থাকতেন এবং বেশ অর্থবান মানুষ ছিলেন। তার বাড়িতে অলমোস্ট একটি কেয়ার গিভিং পার্সন, বা যেটাকে আমরা সাধারণ ভাষায় বলে থাকি যে কাজ করার জন্য, তাকে নিয়ে যায়। তখন সে প্রায় 12-14 বছর বয়স ছেলেটির। সে দেখতে পাচ্ছে এবং সেই সময় ওই ভদ্রলোক বেশ ভালো তন্ত্র সাধনা করতেন এবং ছেলেটি লুকিয়ে লুকিয়ে সেই সাধনাগুলো দেখত। কিছুদিন বাদে আরও অনেক ঘটনা ও দেখতে পায়, সব কিছু বলছি না, মানুষের প্রাইভেসিরও তো একটা ব্যাপার থাকে। কিছুদিন বাদে সেই ভদ্রলোকের মৃত্যু হলে ছেলেটি কিন্তু ওই বাড়ি ত্যাগ করে এবং গিয়ে ও আশ্রয় নেয় একটি পরিত্যক্ত শিব মন্দিরে। এবং সেই শিব মন্দিরে থাকতে থাকতে ও কিন্তু চর্চা করছিল। কিসের চর্চা করছিল? শিবের চর্চা করছিল। ও বিভিন্ন রকমের যে পূজা পদ্ধতি এবং সেই যোগীর কাছ থেকে যে সমস্ত জিনিস ও শিখেছিল, দেখেছিল, সেইগুলোর চর্চা করত এবং অনেকটাই ও কিন্তু এই চর্চায় এগিয়ে গেছিল। কিন্তু সামহাও কিছু কর্মফলের জন্য আর কি ওর কিন্তু হঠাৎ করে সাপের কামড়ে মৃত্যু হয় এবং ওর ওই চর্চা বা পুজো বা যে সাধনা, সেটা অসম্পূর্ণই থেকে যায় এবং মৃত্যু হয়। তারপরে ও বহুদিন আর ওর কোনো রিবার্থ হয়নি। এইবারে ওর রিবার্থ হয়েছে এবং এই রিবার্থ হওয়ার পরে ও কিন্তু অটোমেটিক্যালি শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়েছে এবং পুজো পাঠ করছে। তো আমার সাজেশন ওর জন্য এটা ছিল যে ও যদি সব কিছু ত্যাগ করে, সব কিছু ভয়, ভীতি, সামাজিক ইনহিবিশন, এগুলো ত্যাগ করে ও যদি শ্রীকৃষ্ণের পুজোটাই মন দিয়ে করতে পারে, ওর হয়তো অনেকটাই উন্নতি হবে। এবং বেশ কিছুদিন ধরে সেইটা ও যখন ঠিকভাবে প্রপারলি করতে শুরু করেছে, পরশুদিন আমায় ফোন করলো এবং বলল যে ম্যাডাম, আমি আগের থেকে অনেক ভালো আছি এবং অফিসেও আমার কাজকর্মের অনেক উন্নতি হয়েছে। তো পাস্ট লাইফ রিগ্রেশন কিন্তু কোনো ম্যাজিক নয়, এটা এমন একটা জিনিস যে আপনাকে সঠিক দিশা দেয় জীবনে, আপনাকে কোন দিকে চলতে হবে। যদি আপনিও বারবার জ্যোতিষী দেখাচ্ছেন, অনেক কিছু করছেন, কিন্তু যেটা আপনার ঠিক জায়গাটাতে পৌঁছানোর দরকার ছিল সেখানে পৌঁছতে পারছেন না, বা জীবনে যে জিনিসগুলো আপনার ছেড়ে দেওয়া প্রয়োজন ছিল, বা আপনার রিলেশনশিপের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো কেন ঘটছে, কিভাবে সেটার থেকে আপনি মুক্তি পেতে পারেন, সেটা যদি বুঝে দেখতে চান, তাহলে কিন্তু পাস্ট লাইফ রিগ্রেশন অবশ্যই করবেন। আমার সাথে যোগাযোগ করার নাম্বারটা ভিডিওতে দেওয়া রইল।